যে মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, সরকার হোক, প্রেসিডেন্ট হোক, তাহলে 4টা আইন চালু করবে। কয়টা আইন? সবাই ধরে বল কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, ধরে কর আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4র্থ নাম্বার অন্যায় বারণ করবে। এই 4টি আইন যদি ইসলামী সরকার, মুসলমান যদি ক্ষমতায় যায়, এই 4টি কাজ যদি করতো আমার দেশে, সুদ চলতো না, নামাজ কাজা করতো না, অন্যায় হতো না, আর ন্যায়ের শাসন কায়েম হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? সরকার ছাড়া নামাজ কায়েম করার কোন শক্তি পৃথিবীতে নাই। যদি আমরা মসজিদে বক্তৃতা দিই, ওই মুসাল্লি নামাজ পড়ে না। এলাকার অরণ্যের মতন 5 মিনিটে যে কাজ হবে, 500 বছরে সেই কাজ করে পারছি না। আমাকে তো ভোট দিয়ে সব বাড়িতে ক্ষমতা আপনাদের দেয় না। আমরা জনগণ সব ভোট দেওয়ার কেউ পাঠিয়ে দিই, ওরাও দিনা খালি দুধ খায়। আর এটি আমরা দেখলাম, সেই একটা মানুষের একটা গাভী ছিল 5 কেজি করে দুধ, আর 3 বিঘে জমি। ওই বৃদ্ধ মানুষের 2টা ছেলে। কয়টা ছেলে? 2টে ছেলে। এখন বাপ মারা যাওয়ার সময় বলে গেছে, বাবা তোর এই গাভী কেনা খাওয়ায় ভালো করে তরুণ চাষা করে রাখিস, তাহলে তোকে সংসারের উন্নতি হবে, গরুর দাম ঠিক থাকবি, খবরদার করে এই কথাটা লঙ্ঘন করিস না। বাপ মারা গেছে, 3 বিঘে জমি 1 জায়গা, মাঝখানে আজ বিয়ে 1.5 বিয়ে করে বাঁচিয়ে দিতে। কয় ভাই? কয় ভাই? কয় বিয়ে করে জমি নিয়েছে? 1.5 বিঘে। আর যে গাভীটা ছিল, বড় ভাই একটু চালাক, ছোট ভাই একটু অবর টাইপের, বুঝছেন? বলিতে ভাই যেহেতু জমি বাঁধে নিলাম, তাহলে গরুটাও বাঁধে নেওয়া হোক। তোর গরু আসবো কিভাবে? তোর একটা দড়ি এনে গরুর নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপতেছে। কেউ কি ডবল করছে, নাকের মাথার থেকে ধরিছে ডবল ভাগ, দেখে পিঠের একটা মাছ খাবে। তখন বলছে ভাই এই পেছন শাকটা আমার, আর এইখানে তোমার। ভাই বুঝতে পারছেন? এইখানে টাকা না ওই তাই চালাক টাইম এসে কোন পেছন দিকটা, আর অপদক সামনের দিক। আর কত ভাই গরু না খাওয়ালে কোনো গরু বাজার যাবে, দাম কমাবি, দুধ হবে না। ওই অপর পাগল খালি কাপড় মধ্যে নামিচ্ছে, ঘাস কাটে খিলাচ্ছে, আর আছে ওই বিকেল করে 5 কেজি দুধ যাচ্ছে, আর ভাই একটাও দুধ ওই ছোট ভাই দেয় না। এখন পায়ে যখন ঘা হয়ে গেছে, তখন স্ত্রী, প্রত্যেকটা অশিক্ষিত অবধ স্বামীর স্ত্রী কোন চালাক হয়, চালাক হয় না? এবার রাত্রে করছে যে নইমের বাপ, যে তুমি তো ঘাস কাটে কেটে মরে, তোমার পায়ের অবস্থা দেখছো কি হয়ে গেছে, তুমি যে এরকম জমি বাঁচালেছ, এইভাবে তুমি গরুদের কাটিয়ে বাঁচে যাও। কাল সকালে ভাই কবে ভাই আমার কাজ এই ছুরি দিয়া গরু কাটিয়া বাঁচে দাও, আমি ঘাস খিলাবো, পেছন দিয়ে গোবর বাড়াবি, ওর দিয়ে শুকিয়া চাল আর বিক্রি করে আমি হাত বাজার করে খাবো, আর তুমি কতদিন দুধ খাবে খাইব। এখন এই মূর্খ স্বামী যদি, চালাক স্ত্রী যদি বুদ্ধি দেয়, মরে যদি বুদ্ধি রাস্তা থেকে সরবে না। সকালবেলা যে বড় ভাই কাছে ভাই আর আমি পারবো না, তুমি গরু বাঁচে যাও, আমি গরু খাওয়াবো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি চাল আর দুধ দিয়ে দেবো ভুলতে। আর তোমার বলে তুমি দুধ সারাদিন ধুয়ে খেয়ে আমার আপত্তি নেই। তখন ওই চালাক মনে করতে গেলে বুদ্ধি দিল কে? তখন বলছে ভাই তোমার 1.5 কেজি করে দুধ আজ থেকে দেবো না। এই কথা কয় কেজি করে? তখন ওই মূর্খ ভাই বলছে না, আমি দুধ খাবো না, তুমি ছুরি দিয়ে কাটে দাও। আমরা এই জনগণে এতদিন যাবত ওই ভাগে গায়ে আসছিল, আমরা খালি মুখে ঘুষি দিই, খোল দিই, ওরা ঢাকা দেওয়া খালি দুধ খায়। এই না মাছ খাদ্যে বেঁচে দিচ্ছি, বুঝতে বেচা খাবো কথা গান, বুঝে বেচেন কথা। এখন মা নিশারা বাসর
জনগণ যদি একবার খুশি ওঠে, পৃথিবীর এমন কোন শক্তি নাই সে দুনিয়ায় টিকতে পারে। আব্রাহার মতো বাচ্চাকে যে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করেছেন, যে আল্লাহ ফেরাউনকে দরিয়ার ভিতর চুপাইয়া মেরেছে, যে আল্লাহ যুদ্ধ পিঠা করে নমরুদকে হত্যা করেছে, যে আল্লাহ বদরের প্রান্তরে প্রথম যুদ্ধে খেজুরের ডালে আঘাতে আবু জেলকে ধরাশায়িত করেছে, সে আল্লাহ এখনো আছে। এই কথা আছে না? খালি আপনাকে নিষ্ঠার কাছে দেখি তোমরা একত্রবদ্ধ হওয়া নাকি? এখনো আমার ছিঁড়ে ছিঁড়ে ইতিহাস আজকে প্রথম কাতারে থাকতে হবে আলেম ওলামা ইমামেরা, যারা নবীর ওয়ারিস। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম নবীর ওয়ারিস, নবী যে কাজ করেছেন আলিমদেরকে সেই কাজ করতে হবে। কিন্তু ব্রিটিশ সরকার থেকে এ পর্যন্ত আলিম ওলামা শিকার হয়েছে রাজনীতি করো না, তোমরা ওগুলো ঝামেলা দেয় না, রাজনীতি হলো ধুনি ধুনি মারছে, রাজনীতি করে ধুনি ধুনি মারছে, তোমরা পরিবার লেগেছে মরবে। কিন্তু রাজনীতি হলো কি? নীতির ভেতর যেটা রাজা, তার নাম কি? রাস্তার ভিতরে বড়, তার নাম কি? হাটের ভিতরে বড়, তার নাম কি? মিস্ত্রির ভিতরে বড়, তার নাম কি? বাড়ির ভিতরে বড়, তার সেই বাড়ির নাম কি? সব রাজবাড়ি নীতির মধ্যে ভালো নীতি কার? সেটাই তো রাজনীতি। কেউ যদি জাহান্নামে যেতে চায় রাজনীতি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চায় রাজনীতি করেই জান্নাতে যেতে হবে। বেদা করছেন? তাই খেলাফতকে আল্লাহর নবীকে দেওয়া হলো। আল্লাহর নবী আবু জাহেলের সাথে রাজনীতি করার কারণে, যুদ্ধ করার কারণে মদিনায় ইসলাম বিজয় করেছিলেন। কথা ঠিক কিনা? ইসলাম যখন বিজয় হয়েছিল, রসুলের সামনে যত মদিনার লোক দাঁড়িয়েছিলেন অসহায়, ঋণগ্রস্ত, তাদেরকে উল্লেখ করে রসুল বলেছিলেন, তোমাদের ভেতরে তাদের ঋণ আছে, সমস্ত ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। এই যে 1 বছর খালেদা জিয়া প্রধানমন্ত্রী আছিলেন, উনি 5,000 টাকা সুদে আসলে মাফ করে দিয়েছিলেন। তখন অনেক মানুষ বলেছে আর 2 টাকা না যদি 10,000 নিতাম, যদি এত উন্নতি হয় আর ঋণ যদি থাকে বাংলাদেশে, এই ঋণ যদি সরকার নেয়, বাংলাদেশের সুদ উৎখাত করার সাথে সাথে জাকাত চালু হবে। জাকাতের দ্বারা কোনো গরিব থাকবে না, অসহায় থাকবে না, দারিদ্র থাকবে না, ঋণ থাকতে পারে না। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমাকে ভয় করার নীতি যারা জমিনে কায়েম করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জন্য আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা তাদের জন্য আমি খুলে দেব। কিন্তু আমাদের দেশে আল্লাহকে ভয় করার নীতি, সুদ কে হারাম করেছেন? এই সুদ বাংলাদেশে আছে না নাই? এমন কোন গ্রাম নাই 14.5 জন সুদের সাথে জড়িত নাই। শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঘর বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আর থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। সূর্য দিতে দেশে আর আমরা মসজিদের যা নামাজ করছি আল্লাহ ভাই কথা বলেন না। সুদ হারামের কথা বললি মসজিদে কয় রাজনীতি হলো, চুরির হাত কাটার কথা বলি কয় মসজিদে কয় রাজনীতি হলো, পর্দা ফর্দের কথা বলি কয় রাজনীতি হলো, জানা বন্ধুর কথা বলি কয় রাজনীতি হলো, জাকাত চালু করতে হবে কয় রাজনীতি হলো। রাজনীতি তো করার কথা ঠিক কিনা? যে কোরআন পুরোটাই রাজনীতি, আল্লাহর নীতি ধরবেন ঠিক কিনা? এই আল্লাহর নীতি যারা বিরোধিতা করবে, আল্লাহর রাজত্বের বিরোধিতা করবে, এই ঔষধ প্রতি শুক্রবারে আপনারা শোনেন। কিন্তু ইমাম সাহেবগুলি যদি আপনাদেরকে বলে দিত, আমরা যদি মুক্তাদিনকে বলে দিতাম, আজকে আমাদের জেল হতো না, জুলুম হতো না, আর এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে বক্তব্য দেওয়া লাগতো না ঠিক কিনা?
এখানে অসংখ্য ইমাম আছেন, অসংখ্য আলেম ওলামা আছেন। আপনাদেরকে আমি বলতে চাই, যারা আমাদের পেছনে নামাজ পড়ে জুমার দিনে খুতবা পড়া হয় না ভাই? খুতবা কয়টা? প্রথমটা আউয়াল, প্রথম খুতবা, আর দ্বিতীয়টা সানি খুতবা। আর এই সানি খুতবা আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহর ওই মানুষ সৃষ্টির আগে যে রাজত্ব খেলাফতের কথা বলেছেন, ওই রাজত্বের কথা রসুল জবানে বলেছেন, এই রাজত্ব ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে। আল্লাহ রসুলের একটা হাদিস আমি তেলাওয়াত করলি, ইনারা তো জানি, মুসল্লিও অনেক মুখস্থ করে ফেলে দিয়েছেন। একটা দিন কোন মুসল্লি পড়তে করলেন না, হুজুর একই কথা প্রতি শুক্রবার করেন, আপনি অন্য কথা আর নাই কথা বলে পারেন? কেউ করতেন? কেউ করবেন? আমার ভাইয়েরা, যতগুলি মসজিদে খুতবাতুল আহকাম তেলাওয়াত করা হয়, এই খুতবাতুল আহকামের ভেতরে আশরাফুল থানভী আজ থেকে 90 বছর আগে রসুলের জবানের লক্ষ লক্ষ হাদিস থেকে এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবার ভেতরে অ্যাড করে দিয়েছেন। এই কথাটা যদি জাতির সামনে 100-200 বছর আগে আলিম ওলামা ইমামরা যদি মসজিদে আমরা আলোচনা করে মানুষগুলিকে যদি বুঝিয়ে দিতে পারতাম, আমার দেশের বাইতুল মুকাররমের ইমামের পালানো লাগতো না। আমার আল্লাহর নবী বলেছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সুলতান যখন দুইবার করা হয়, তখন ওই গ্রামে সুলতান নামে কোন যুবক থাকে, তাই মনে করে ডাকবা জুম্মা কাছে আমার স্বার্থ কে আমার নাম খুদ কথা অর্থাৎ সাধারণ জানাবে দাবি কি খুদ কথা হবে না, কিন্তু সুলতান রেখে সুলতান, ওই সুলতান মানে কি রাজত্ব, এই সুলতান মানে কি রাজত্ব। আল্লাহ নবী বললেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনে যদি আল্লাহর রাজত্ব কায়েম হয়, এই রাজত্বকে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করেছেন। আল্লাহর রাজত্ব যদি জমিনে যদি কায়েম হয়ে যায়, একদম ক্লান্ত পথিক তীব্র রোদের ভেতর থেকে হেঁটে হেঁটে এসে যখন মাঝপথে একটা বটবৃক্ষের মাঝখানে দাঁড়িয়ে যায়, ওখানে চেয়ার নাই, বেঞ্চ নাই, বিছানা নাই, শুধু যদি ওই প্রখর রোদের ভেতর থেকে এসে বটগাছের ছায়ার ভেতরে যদি একটু আরামে দাঁড়ায়, ওই মানুষটার গলিটা ঠান্ডা হয়ে যায়। আমার ভাইরা, রসুল কি বিজ্ঞানী ছিলেন? উনি বললেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য একজন পথিক, ক্লান্ত পথিক তীব্র প্রখর মরুভূমির ভেতর দিয়ে হেঁটে হেঁটে বৃক্ষের নিকট যখন এসে ছায়াতে দাঁড়িয়ে যায়, তার কাছে পুরা পৃথিবীর অশান্তি আর অশান্তি থাকে না। আল্লাহ নবী প্রমাণ দিয়েছেন, একজন পথিককে শান্তি পায় ক্লান্ত অবস্থার থেকে, যে ছায়ার ভেতরে যে শান্তি পায়, একদম নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মানুষ যখন আল্লাহর রাজত্বের ভেতরে বসবাস করবে, ওই পথিকের ছায়ার শান্তির চেয়ে কোটি কোটি গুণ শান্তি ওই রাজত্বের নিচে তা উপভোগ করবে। ঠিক কিনা? এই দুইজন খালি বলেন গেছি, এই ভেঙে গেলে এক একজন করে কোয়াকার বাংলা যাবো লোক পেতে, সবাই মুখ নাই, সবাই একসাথে কর মরবির জামাতের লোক, মরবির রাজনীতিবিদেরা, আর আপনারা মুন্ডা খাবেন। এই ঘটনা কোথায় মুসলমান হুঙ্কার দিতে হবে, তা করতে আপনি হুঙ্কার দিতে লজ্জায় আপনার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। ঠিক কিনা? নামটা আছে ভাই, ভাই আমার আল্লাহ
জমিনে যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়, আল্লাহর ছায়া সদৃশ্য এই রাজত্ব। আর এই রাজত্ব ওমান হানা সুলতান আল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ, কেউ যদি আল্লাহর এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে কিংবা শাসক কায়েম আছে অপমান করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। নামাজ পড়ে চালা দিয়ে হাত করে কুরবানি করে দা, আল্লাহ আইন কায়েমের বিরোধিতা করছে আর মনে করছে বিরাট কাজ করবে। কে আল্লাহর বিরোধিতা করে কুরবানি কে কবুল করবে? কে কবুল করবে? আছে কেউ কবুল করা? তাহলে এই কথা তো মসজিদের ইমাম ঠিক মতো বুঝে দিত, আজ এত মাঝে বক্তৃতা শোনা লাগবে, এত মামলা হলে। কিন্তু মসজিদে যে কথা বলবো আমরা, আমাকে বলার সুযোগ দেয় না, চোখ গরম করে বসে থাকবে। কি করছি এমন কেউ করবি রাজত্ব কায়েম ছাড়া মানুষের দুনিয়ার শান্তি হবে না, রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না, রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, রাজত্ব ছাড়া জেনা বন্ধ হবে না, রাজত্ব ছাড়া চুরি বন্ধ হবে না, রাজত্ব ছাড়া বিদ্যুতের বিলও কমবে না। আপনার কথাটাকে ঠিক মানুষ হবে, আপনারও বলে মঞ্চে লোক পানা, মঞ্চে লোক ভাবে ভাই সর্বনাশ এগুলো করবে, আমি কোনো কাম করবো না, খালি লোকের বাংলা ধরতাম। আচ্ছা ভাই আপনাকে নিয়ে বল খেলা হয়, বল খেলা হয় না? এই গ্রামের নাম কি? আর এই ফিল্ড হচ্ছে অনন্ত হাই স্কুল ফিল্ড। আর এই ফিল্ডের ডান পাশে 2 কিলো দূরে কি গ্রাম? এতক্ষণ লাগে? এই 2 কিলো দূরে সবাই কর দেবীপুর করে। আর এই দিক কি গ্রাম আছে? শিয়ারা। শিয়ারা আমাদের সবার আছে, শিয়ারাই ছেড়ে কি আল্লাহ রে। তো শিয়ারার একটা ছেলে ওই গ্রামের বিয়ে করছে, আর এই গ্রামের দেবীপুরের এক ছেলে ওই গ্রামের বিয়ে করছে। যদি 2 গ্রামের খেলায় ফিল্ড হয়, যারা যারা বিয়ে করছে বিয়ে দিতে, এরা কোন পক্ষ নেবে? ওই আত্মীয় গ্রামের পক্ষ নেবে, তাই না? আর আপনারা যারা এই গ্রামের এতগুলো লোক আছেন, খেলা দেখতে গেছেন, আপনারাও তো পক্ষ নেবেন, নেবেন না? তখন দেখা যাবে মনে মনে পক্ষ নিয়ে যখনই দেবীপুরের দিকে যখন বল ওই শেয়ার আর দিয়ে নিয়ে যাচ্ছে, আপনাদের গ্রামের অর্ধেকের বেশি মানুষ তারা একজোটে বলতেছে আবার ওখানকার প্লেয়ার যখন এইদিকে নিয়ে যাচ্ছে আর গ্রুপ করছে বলে। যারা ফুটবল খেলা দেখতে যায় তারা পক্ষ না নিলে খেলা দেখার মজা আছে, পক্ষ না নিলে খেলা দেখার মজা নাই। কিন্তু বাংলাদেশের একটা দুর্ভাগ্য, কোরআনের তাফসীর হয়, সভা হয়, মাঠ হয়, মসজিদে নামাজ হয়, কিন্তু মানুষ বক্তৃতা শুনবি পক্ষ নিবে না। আগে পক্ষ নেওয়া রাখবি, তারপরে ইবাদত করা রাখবি। আপনি আল্লাহর পক্ষেই নাই, আপনাকে ইবাদত করবে কে কোথায়? কারা কারা আল্লাহর পক্ষে যারা হাত তোলেন তো দেখে বলেন, হাত তোলেন। হ্যাঁ মামা, পক্ষে থাকলে আল্লাহ খুশি হবি, যদি পক্ষে না থাকে মরার পর পক্ষ নেন, পিছনের অভাব হবে না। সারা জীবন কার দল করেছেন, কোন দিকে করেছেন তার ঠিক নাই, মরার পরে কবরের মধ্যে নেমে যে করেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কেউ কথা বলেন যে বাবা হুজুর আমি নামাজ রোজা করবো, কোনো ধন করবো না, এইরকম আছে না নাই? বহু কাজিনকে নির্দলীয়, তারপর আমরা ধন করবো না। তাহলে তোমার মৃত্যুর আগে ছেলে পেলে বলে দেওয়া লাগবে, মসজিদের ইমামত বলে দেওয়া লাগবে যে হুজুর আমি মারা গেলে কবরের মধ্যে জানি দোয়া করেন না, আপনি দোয়া করবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নির্দলীয়। আবার যারা দল করে না বলে এই লোকগুলোর মধ্যে আরবি শিক্ষিত লোক বেশি, একটু ধরাই যায় না। এরপর আমরা দল করার মাথা চালায় এটা চালায়, এখন দল করলে ও ওরা ধান দেবে না, এই দেবে না, 500 কিভাবে কথা হচ্ছে না। কিন্তু নবী কি বলতে জানেন যে আমার
নবীর উম্মতের ভেতরে, আমি নবী আমার উম্মতের ভেতরে কিয়ামতের মাঠে 73টা দল হবে। কয় দল? কয় দল? 73 দল। এক দল যাবে জান্নাতে, 72 দল যাবে জাহান্নামে। তাহলে যে লোক বললো দুনিয়াতে আমি দল করি না, তাহলে ওই জাহান্নামে তো তাহলে টাকা পাবো না, জান্নাত তো টাকা পাবো না। এটা যাচ্ছে কোনটি? কথা বলে ভাই, কথা বলে কোনটি যাচ্ছে? ই দল করলে যাও দুদুকত গেল নি, দল করলে যাও ওই জান্নাত গেল নি, আর প্রকাশ্যে কয় দল করি না। তাই যাচ্ছে কোনটি? এটা আমাদের পড়ালে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কার কথা? আল্লাহ এমনি এমনি আয়াত নাযিল করেছেন? অবশ্যই একটা দল থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই লোকেরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। এই লোকেরাই সফল কাম। আল্লাহ দল করতে বলেছে, মধ্য হতে দলে, বাজে রাখতে হবে দলে। কিয়ামতের ময়দানে দলের যিনি নেতা থাকবে তার পেছনে পেছনে তাম মানুষগুলি হাজির হবে। ঠিক কিনা? একা একা হাসিনের মধ্যে আল্লাহ দেখবেন না। যাই যে দলের সাথে সম্পৃক্ত সেই দলের নেতা পাশে পাশে লাইন ধরবি, টেকনাফ থেকে তৃতীয় পর্যন্ত লাইন ধরবি। আল্লাহ ভুলে ভাবি এরা এই নেতার সাথে এরা ছিল। এখন তো মনে করছেন জামাত গেলে সকলের মাথার টুপি সব এক দল, মরার পরে আল্লাহ দল, তারপরে জুম্মাত গেলে আল্লাহ দল, রোজার সময় আল্লাহ দল। কিন্তু দুনিয়া যখন শাসন হয় তখন আর আল্লাহ দল থাকবার মন চায়? চায়? তাহলে এটার জন্য কি হচ্ছে? এই দল না করার কারণে এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। ইসলাম যদি কায়েম না হয় তাহলে ক্ষতিটা কি দেখেন? আচ্ছা ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বলছেন ফ্যান ধরে না ভাই, ফ্যানটা এখানে দান করে সিয়ারের বাজারে আমার তো বাজার লাগিয়েছেন, এখানে দান না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, এখনো বাংলাদেশে আমাদের কাছে সেই জীবন ব্যবস্থা প্রিয় হয় নাই। যদি প্রিয় হতো আর 100 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হতো। এই ঘটনার কাছে আল্লাহর কাছে পছন্দ, আমাদের সেটা অপছন্দ। অথচ মোনাজাত করে আল্লাহ 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 বলছে যার জীবন ব্যবস্থা মানি ওই কাছে যাওয়ার চেষ্টা। আমার ভাইরা, আল্লাহ মানুষের মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন, তার নাম ইসলাম। এই ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণের সময় আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবী নিয়ে দণ্ডায়মান ছিলেন। উনি 23 মিনিট বক্তব্য দেওয়ার মাঝখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আয়াত আল্লাহ রাসূলের উপর নাযিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল সাল্লাল্লাহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনার কাছে আল্লাহর বক্তব্য নিয়ে এসেছি, বক্তব্যটা আপনাকে শোনায় দিতে চাই। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, তাড়াতাড়ি করে শুনে দাও, আমি তো জনসভায় আছি, সমাবেশে আছি। আমার ভাইরা, জিবরাইল বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বললেন, আজ থেকে ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম।
জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা, বিবাহশাদী, কুরবানি, হজ, উমরা, যত কিছু জীবনের বিভাগ আছে, কাউর কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হবে না। সব দিয়েছেন কে? আর আমরা কই ভারত খারাপ আসছো না। আমি ডক্টর ইউনূসকে বলি যে আপনি ভারত বয়কট করবেন বলেন, সেই ভারত গালার পূজার মধ্যে কিছু ইলিশে দিলেন। আমি বরিশালের মাছ কিনতে গেছিলাম, বরিশালের সাগরের ঘাটে 1800 টাকা কেজি ইলিশ আনিছি, 1 কেজি কিংবা 1 কেজি 8 বা এরকম। আর চাঁদপুরে 2700 টাকা কেজি, আর বগুড়া হকারি বাজারে 2300 টাকা কেজি। বাংলাদেশের মানুষ পাচ্ছে না ইলিশ, ভারতও 1.5 কেজি 15 কেজি ওদের ইলিশ আনতেছে, তাও 100 টন 1000 টন দাম ধরছে 15 টাকা কেজি। কেউ বুদ্ধি দিয়েছে ইলিশে দেওয়া লাগবে, আমাদের ইলিশে বড় বড় দিয়া আমার দাঁতটা দিতে কাঁচা মারা গেছে, 6 মাস ধরে ফিরি ধরতে হবে, সেগুলো তোরা পর্দাটা খা। আল্লাহর কুদরত আমরা বিশ্বাস করি না। বঙ্গোপসাগর ভারতের ভিতরে ঢুকেছে, বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আল্লাহর কি কুদরত! কোন মাঝখানে নেট নাই, পার নাই, আর নাই, অথচ ইলিশ মাছ ভারতের সীমানা যেখানে আছে তার ওইবার 1 ইঞ্চি কোনদিন ইলিশ যায় না। তাহলে ইলিশ আমার কোন বাংলাদেশে প্রিন্সিপাল, কোন কলেজে ভাত থেকে ঢুকে যায়, তাই কি তাই না? ইলিশ জানে এই পর্যন্ত ভারতের, এই পর্যন্ত বাংলাদেশের, একটাও যায় না। যদি ভারতের সেখানে যদি হিংসা থাকতো, বাংলাদেশে মাত্র আজ খাওয়া যাবে না। এদেশে তো ইসলাম ক্ষমতায় না, হাতের মাছ বন্ধ হয়ে খালি হিংসা খাওয়ানো হবে। তাও একসাথে বললেন না ঠিক? আপনার এদিক ধান হয়, সারের দাম কিরকম? কীটনাশকের দাম কিরকম? 1800, আমাকে হচ্ছে 1600, এটি 1800। আর যখন ধান কামড় আমাদের লাগবে তখন তার 2000। এদেশে যে ইসলাম কায়েম হয়, আল্লাহ খেলাফতের কি সুযোগ সুবিধা জিন্দিগিতে আমরা দেখি নাই, কিন্তু কোরআনে আছে, রাসূলের বাস্তব জীবনে আছে। সবচেয়ে প্রথম জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আমার দেশটা যদি ইসলাম বিজয় হয়, প্রথম সংস্কার হবে শিক্ষা ডিপার্টমেন্ট। এই 6 বছরের সন্তান যখন প্রাইমারিতে যাবে, আমপা, কায়দা, সিবারা, কোরআন ভালোভাবে পড়ার মতো যোগ্যতা 5 পর্যন্ত তাকে তৈরি করা হবে। 6-এ উঠলে তার একটু শক্তিশালী অঙ্ক দেওয়া হবে। সুদ খালে কি অপরাধ, ডাকাত দিলে কি সুবিধা, চুরি করলে কি ক্ষতি, আর চুরি না করলে কি লাভ, ডাকাত দিলে কি লাভ, সুদ খালে কি ক্ষতি, এইগুলির অঙ্ক দিয়া ইসলামের সিলেবাস দিয়া ক্লাস 10 পর্যন্ত পড়ানো হবে। তারপরে 2 বছর পরে ইন্টারমিডিয়েটে তখন তার থেকে উন্নত মানের রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি শেখানো হবে। এরপরে 4 বছর অনার্সে পড়ানো হবে। তারা ইসলামের পরিপূর্ণ সিলেবাস 4 বছর পড়বে। 2 বছর মাস্টার ডিগ্রি পাস। এই 18 বছর পর একটা ইঞ্জিনিয়ার, ডাক্তারকে দেখুন ইন্টারনি দেওয়াই সরকার বেতন দিয়া ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, একটা 18 বছরের এনে পাবেন ছাত্রকে 1 বছর ইন্টারনির মাধ্যমে তার যোগ্যতা এমন ভাবে বৃদ্ধি করা হবে, জিব্রাইলের যে উন্নত করে দিতে পারা হবে। একটা ছাত্র 20 বছর হলে সুন্দর একটা চরিত্রবান মানুষ হবে। কিন্তু আজকে জাতির সামনে যে শিক্ষা ব্যবস্থা আছে, কয়েকদিন আগে ধুয়া তুলল সরকার যে প্রাইমারিতে গানের মাস্টার দেওয়া হয়েছে। এত সমস্যা লোকেরা গান সংসদে শুনল কথা বলে
এই দাদা আচ্ছা গান সংশোধন শুনে তা আমার গান হয়নি আইরে মজারে হচ্ছে প্রাইমারি গানের মাস্টার আমরা প্রতিবাদ দিয়েছি একটা মাস্টার যদি দেওয়া হয় কাউকে বাংলাদেশে বসবাস করার সুযোগ দেওয়া হবে না। তুমি আলিমকে দাও, একজন দাওয়া বসেন আলিমকে দাও, হাফিজকে দাও, আর কেমন বসেন মৌলানাকে দাও। আমার দেশে প্রাইমারিতে আলু ভর্তা বানানো শিখালো, কি ভর্তা? আলু ভর্তা। ব্যাঙ্গের লাফা শিখালো, সাইকেল চালান শিখালো, ট্রিন সাইকেল। আমার বলতে বাসর ঘরে কিভাবে বুঝতে পারে এরা শেখো। এতদিন ধরে আমাদের বাসর ঘর হয়নি। এগুলো হচ্ছে জাতিক নিরক্ষর বানানের মূর্খ বানানের সিলেবাস। আমরা এই সিলেবাস সংরক্ষণ সংস্কার করে জাতির কল্যাণ ব্রেনের ভেতর আমরা আগে প্রতিষ্ঠিত করবো। মনে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যদি জাতিকে শিক্ষার জীবনটা যদি উন্নত মানের করা হয়, আমার রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহু আকবার। প্রত্যেক নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আর আমাকে কি কোরআনের জ্ঞানের কোন ব্যবস্থা আছে? এই যে ওনার পিএইচডি ডক্টরেট প্রফেসর অধ্যক্ষ কত ডিগ্রি বাড়িতে, কিন্তু আসলে মনুষ্যত্ব আমাদের ভেতরে নাই। যারাই বড় শিক্ষিত দেব তারাই কাছে টাকা বেশি। আচ্ছা কোন তো ইটের ভাতা অনেকগুলো ইটে থাকে না ভাই আগুন দেওয়ার আগে, এই যখন পুড়ে তখন কোন কোন ইটে দেখা হয়? পিঠের পোড়া চলতে দেখা যায়, আর আপনার একের পড়া দেখা যায়, আর সবচেয়ে সোজা থাকে দুইয়ের ঢিল করিয়ে এগুলো ব্যাংক কাটে ছোটে উন্নতি হয়। বাংলাদেশে যারা বেশি শিক্ষিত লোক এরাই বেকা বেশি কথা করে। আর যারা সাধারণ লোক আছে এরা খালি কোরের মতো করে আছে। সাধারণ লোক যদি খ্যাপে আমি দেখেছি আমার এই দেবে আমার 47 বছর বক্তৃতার বয়স। আমি 1976 সালে দাখিল পরীক্ষা দিচ্ছি। 76 আমার 47 বছর বক্তৃতার বয়স। এইবার এই 25 গেলে আমার 48 করবি বক্তৃতার বয়স। বদরুল রশিদের নাম শুনছেন আপনারা? কেন শুনেছেন? বদরুল রশিদের আমি সার্টিফিকেট অনুযায়ী 13 বছরের বড়, কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে গাইবান্ধার ভিত্তি, তাই না? কিন্তু মনে করবেন না আমার বাপের কথা আমি বলি কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন জনগণের আগে সেবা করো। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আবু দাউদ শরীফের হাদিসে যে যে মানুষকে দয়া করে সে তাকে আল্লাহ দয়া করে। কিন্তু আমাদের দেশে মানুষের উপর দয়া নাই, খালি নিজের ফ্যামিলির উপর দয়া। পুরা বাংলাদেশ মনে একটা পরিবারতন্ত্র হয়ে গেছে। মানুষের উপর দয়ার জন্য ইসলাম পাঠাতেন কে? কারণ সেই ইসলাম বাংলাদেশের বিজয় হোক আপনাকে চান কি চান? তাহলে প্রথম সংস্কার হবে কি ডিপার্টমেন্ট? শিক্ষা ডিপার্টমেন্ট। দ্বিতীয় সংস্কার হবে এই বিদ্যুৎ ডিপার্টমেন্ট। মানুষ তো ঋণ করে বিদ্যুতের বিল দিচ্ছে। ঢাকার ব্রিগেডিয়ার নজরুল ইসলাম এই পল্লী বিদ্যুতের ঢাকার পুরো ঢাকা জোনের নাই নেতা, তার সামনে আমি বক্তৃতা করছি এই সিরাজগঞ্জ জেলা। ওনার বাড়ি সিরাজগঞ্জে। আমি বলছিলাম যে স্যার আপনার তো বিরাট কষ্টে আছেন যে আমরা, আপনি মনে করেন একটা গরু কিনে হাল করছেন, তাহলে হাল দিয়ে গরু করছে এর জন্য কি কিনে নেওয়ার পরও কি গরুর মালিক ভাড়া দেওয়া লাগবে? ভাড়া দেবেন কে? আপনি কিনেছেন গরু, আপনি হাল বল জন্ম করে খান। তাহলে আমরা যে মিটার কিনে দিচ্ছি 1000 টাকা দেয়, প্রতি মাসে ভাড়া ধরছেন কেন ভাড়া ধরবেন? যদি মিটার কেনার পর ভাড়া ধরেন, তাহলে আমার কাছে আপনি ভোট
দিতেন ওই পুলে 10 ফুট মাপে 10 ফুট কত করে দিবেন এই ভাড়া আমাদের দিয়ে তারপর দিয়ে দেবেন। এই কথা কি? আবার আমাদের কি মনে করলেন ব্রিটিশের লোক আমরা কি মূর্খ যে 7 5 14 2 টাকা মাপ যে 12 টাকা এই 7 5 14 কত আমি শুনেছি কত 2 টাকা মাপ দিতে কার ক্ষতি হলো মানে আমাকে দেশে দেখেন পল্লী বিদ্যুৎ কি হচ্ছে 100 ইউনিটের এক দাম 200 ইউনিটের আর এক দাম 300 আর এক দাম 400 লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ মুফতি আমির হামজা ভাই এসেছেন আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দান করুন আমিন। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম এক্ষুনি মাইক ছেড়ে দেব। আমি বলছি যে ইসলাম যদি বিজয় হয় সবচেয়ে জনগণের মাঝে আমরা দয়ার হাত বিছায় দেব। জনগণের সেবা কাকে বলে সেটা ইসলাম বলেছে, আমার মনের কথা নয়। এই জিনিসটা এই বাংলাদেশে কোনোদিন দেখিনি। একটা বার আপনারা কি দেখতে চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমি বলেছিলাম যে আল্লাহর উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো এক নম্বর হলো খেলাফত আর 2 নম্বর হলো ইবাদত। আমার বক্তব্য এই খেলাফত ইবাদতের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু প্রধান বক্তা এসেছেন আল্লাহ বান্দা উনি এসেছেন অনেক কথা বলবেন আপনাদের সামনে। আপনাদেরকে আমি যে কথাগুলি বললাম কাউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। যে কথাগুলি বললাম আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয় বলে আমিন। সবার সুস্বাস্থ্য কামনা করে মা বোনদের দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের কাছ থেকে আমি কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সামান্য সময়। আপনারা জানেন এই আনন্দতে দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামের মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হচ্ছে। আপনারা জানেন এত বড় একটা মাহফিল করতে তার অনেক খাই খরচার ব্যাপার আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইহি। কোরআন কিয়ামতের ময়দানে হয় বান্দার সপক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আচ্ছা, কিয়ামতের ময়দানে যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় কোরআন, তাহলে তার স্থান কোরআনকে জাহান্নামে না? আপনার কি জান্নাতে যেতে রাজি আছেন? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। সুতরাং কোরআন কিয়ামতের ময়দানে কে কে আল্লাহ জান্নাতে যেতে চান একটা হাত তুলে দেখান। কিয়ামতের ময়দানে যেন পক্ষে সাক্ষী হয়, আল্লাহ পাক যেন আমাদের পক্ষে এই কোরআন যেন আল্লাহর কাছে আমাদের পক্ষে সাক্ষী দেয়, তাহলে কোরআন বাস্তবায়ন করতে হবে কিনা? সুতরাং এই হাত দিয়ে আপনারা কোরআন যেন বাস্তবায়ন হয়, এই মাহফিল যেন টিকে থাকে, এই জন্য আমাদের কর্মী বাহিনীর পিছন থেকে আপনারা দয়া করে কেউ বাদ দেবেন না। পকেটে হাত ঢুকাবেন স্বার্থ অনুযায়ী আপনারা দেবেন, যাতে এই মাহফিলের যত সমস্যা আছে আল্লাহ পাক যেন অর্থনৈতিক সমস্যা দূরে দিতে পারে। সকল আল্লাহ আমিন। এই বাহিনীরা রওনা দাও।
সমস্যা এই পর্যায়ে সভাপতি 2 মিনিট কথা বলেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন অত্র মাহফিলের সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ, ম্যানেজিং ডাইরেক্টর জাতীয় ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আপনারা এতক্ষণ দ্বিতীয় বক্তার কাছ থেকে যে বক্তব্য শুনেছেন, পবিত্র কোরআনে হাকিম থেকে এখন আমাদের সামনে তাফসীর পেশ করবেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা সাহেব। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধুমাত্র এই ছেলেপেলে যারা কালেকশন করতেছে তারা এখানে আসা পর্যন্ত আমি কথা বলবো। এরপরে প্রধান বক্তা প্রধান মুফাসসির উনি কথা বলবেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা এখানে 2 ধরনের লোক আছি। আমরা যারা এখানে আছি তারা এক পক্ষ হলো আমরা এদেশে কোরআনের আইন চালু হোক, এটা আমরা চাই কিনা। এই পক্ষের লোক আছে, আরো কিছু লোক আছে যারা বলেন যে আমরা কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, এটা বলেন কিনা। কোরআন এবং আমাদের দেশের যতগুলো আইন আছে, এই মিরাসের আইন বাদে, বিবাহের আইন বাদে, 2-4টা আইন বাদে, বাদ বাকি সবগুলো কোরআনের বিরোধী আইন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াত্তাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন পথ এবং পন্থা খুঁজবে, অন্য কোন মত প্রতিষ্ঠিত করবে, ফালা ইউকবাল মিনহু, আল্লাহর কাছে এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আপনারা দ্বিতীয় বক্তা শুনেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামের মধ্যে কোনো অপূর্ণতা নেই। এই জন্য আমরা আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনের সর্বত্র আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আমরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ সমাজ শাসন হোক, এটা যদি না চাই তাহলে তো ইমানই থাকার কথা না। আপনারা সবাই রাজি আছেন তো? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আপনারা সবাই রাজি আছেন তো? সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করে নিয়ে যাব যে এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কিছু বাদ দেননি আমাদের প্রয়োজন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেননি হাযা বায়ানুন লিন-নাস তিবয়ানুন লিকুল্লি শাই। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া